এই রাস্তা এমন ভাঙছিল যে গুছিয়ে কাজ শেষ করায় খুব ঝামেলা হয়ে যাচ্ছে। এখন ভাই টেন্ডার যেহেতু আপনি পেয়েছেন, এই রাস্তার কাজ যেভাবেই হোক আপনার তো করাই লাগবে। এখন এই রাস্তা এমনভাবে ঠিক করবা যাতে গাড়ি ঘোড়া চালাতে কারো কোনো প্রকার অসুবিধা না হয়। আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না, এই রাস্তা এমনভাবে ঠিক করে দিবা না যেন বোঝাই যাবে না এখানে ভাঙা রাস্তা ছিল। যাক, তাহলে তো ভালো। এই কাজটা এমনভাবে শেষ করতে হবে যাতে কোনো ত্রুটি না থাকে, কারণ অনেকদিন পরে এই বাজারটা পাশ হয়েছে, খুব দ্রুত কাজ শেষ করতে হবে। স্যার আপনি কোনো চিন্তাই করেন না, এই কাজটা আমি একদম নিখুঁতভাবে করে দিবানে। এ ভাই, রাস্তার বাজেট কি আপনি পেয়েছেন? হ্যাঁ, রাস্তা টেন্ডার আমি পাইছি। কেন, কি হয়েছে? এই রাস্তার কাজ যে আপনি শুরু করেছেন, তাই এলাকার চেয়ারম্যানের সাথে কি আলাপ আলোচনা করেছেন? এই রাস্তার টেন্ডার পাইছি উপর মহলে আলোচনা করে এবং আমার লাইসেন্সের মাধ্যমে। তো এখানে চেয়ারম্যানের সাথে আলোচনা করার কি আছে? আপনারা তো কথা শোনার সময় নেই আমার। চেয়ারম্যান সাহেব আপনার ডেকেছে, তাড়াতাড়ি চলেন আমাদের সাথে। চেয়ারম্যান সাহেবের যদি এতই কথা বলার দরকার থাকে তাহলে আমার সাথে এসে কথা বলতে বলেন, যান। এত বেশি বুঝলি কিন্তু আপনি রাস্তার কাজ করতে পারবেন না নে। যদি রাস্তার কাজ করতে চান তাহলে এখনই চলেন, চেয়ারম্যানের সাথে কথা বলবেন। আচ্ছা চলেন, আপনার চেয়ারম্যান দেখি কি বলে। এই আকাশ, তুমি থাকো, আমি আসছি। ঠিক আছে স্যার, কথা বলে আসেন। এরাজ, চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বল আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। এই তো চেয়ারম্যান সাহেব বাইরে বসে আছে। চেয়ারম্যানের যে অবস্থা, চেয়ার ভেঙে পড়ে না যায়। চেয়ারম্যান সাহেব, এই যে নিয়ে আসিছি। ও আচ্ছা, আপনিই তাহলে ওই রাস্তার কন্ট্রাক্টটা পেয়েছেন? হ্যাঁ আমি পাইছি। কেন, কি হয়েছে? রাস্তার কন্ট্রাক্ট পেয়েছেন, ভালো কথা। দেখছি কাজও শুরু করে দিয়েছেন, তা আমার সাথে তো আলাপ আলোচনা করলেন না। আপনার সাথে আমার কি আলোচনা করা লাগবে বুঝলাম না। কাজটা পাওয়ার জন্য উপর মহল থেকে যা যা নিয়ম আছে আমি সবকিছু পূরণ করে কাজটা পেয়েছি। শুধু উপর মহলে কথা বললেই হবে? আমার এলাকায় কাজ করছেন আর আমার সাথে কথা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরিচয় ছিল না তাই কথা বলা হয়নি। রাস্তার কাজ শুরু করেছি, দোয়া করেন যাতে ভালো ভালো কাজটা শেষ করতে পারি। শুধু দোয়া চাইলেই তো আর হবে না। আমার এলাকায় কোটি কোটি টাকার কাজ করছেন, তা আমাদের দিকটাও তো দেখা লাগবে। এক কাজ করেন, আমার এই ছেলেপেলের জন্য মিষ্টি খাওয়া বাবদ 20 লাখ টাকা দিয়ে যাবেন। এই রাস্তার কাজ করতে হলে মিষ্টি খাওয়া বাবদ আপনাকেই 20 লাখ টাকা দেওয়া লাগবে? অবশ্যই দেয়া লাগবে, না হলে আমার ছেলেপেলে তো আর আপনার কাজ ঠিক মতো করতে দেবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা দ্রুত আসেন। ভাই দেখেছেন, ভয় পেয়ে এখন টাকা আনতে গিয়েছি। হ্যাঁ ভাই, এই রাস্তার বাজারের টাকা তো আমরা পেয়ে যাচ্ছি। ওর পাশে নতুন কিছু বিল্ডিং হচ্ছে, ওই জায়গাও আমাদের ধান্দা করা লাগবে। ধান্দা করাচ্ছি, ঠিক আছে ভাই, আমি কথা বলাই দিচ্ছি। কি টাকা এনেছেন? না, টাকা তো আনিনি, আপনি একটু কথা বলেন। কার সাথে? কথা বলেই দেখেন। হ্যালো, কে? এই আমি এমপি শাহিন বলছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাই আপনার এলাকায় কাজ করছে, আপনি নাকি টাকা চেয়েছেন? না না, কোনো টাকা পয়সা লাগবে না। আর ও যে আপনার ছোট ভাই, সে কথা তো আমাকে আগে বলেনি। যাই হোক, ওদের রাস্তার কাজ ঠিকভাবে করতে দেন, আপনি কোনো ঝামেলা করবেন না। ঠিক আছে, উনি উনার মতো কাজ করুক, কোনো সুবিধা অসুবিধা হলে আমি দেখবানে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অফিসে এসে দেখা করেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। উনি আমার খুব কাছের বড় ভাই। আপনি শাহিন ভাই লোক, সেটা আমাকে আগে বলবেন না। আপনি আপনার মতো নিশ্চিন্তে কাজ করেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ও আচ্ছা, আমি ওনার লোক তাই কোনো টাকা পয়সা লাগবে না। আর যদি আমি ওনার লোক না হতাম তাহলে টাকা পয়সা লাগতো, তাই তো? আপনাকে যদি আমি টাকা পয়সা দিতাম তাহলে সেই টাকা তো আমার বাড়ি থেকে নিয়ে এসে দিতাম না আপনাকে। এই কাজের বরাদ্দের টাকার ভিতরেই তো আমি আপনাকে দিতাম। আর যদি আপনাকে 20 লক্ষ টাকা আমি দিতাম তাহলে রাস্তার কাজ আমার 2 নম্বর মালামাল দিয়ে করা লাগতো। আর যদি 2 নম্বর মালামাল দিয়ে ওই কাজটা আমি করতাম তাহলে এই রাস্তাটা বেশি দিন টিকতো না। কোনো রাস্তায় তো আর সারা জীবন টিকবে না। রাস্তা নষ্ট হবে, আবার বাজেট পাস হবে, আবার রাস্তা হবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, রাস্তা নষ্ট হলে কাজ হবে আবার, ঠিক আছে, কিন্তু রাস্তা তো হয় জনগণের টাকায়। আর রাস্তা নষ্ট হয়ে গেলে সাথে সাথে বাজেট পাস হয় না। আচ্ছা, আপনাদের এলাকার রাস্তা যদি 2 দিন পর পর এভাবে নষ্ট হয়, এতে তো আপনাদেরই অসুবিধায় পড়তে হবে। আপনাদের মতো যারা জনপ্রতিনিধি আছে এলাকায়, তাদের উচিত এলাকার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা দেখে শুনে রাখা। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, আমি রাস্তার কাজ শুরু করেছি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করেন তাহলে। আচ্ছা ঠিক আছে। বর্তমানে আমাদের সমাজে এমন কাহিনী অনেক জায়গাতে হয়। এই ভিডিওটা কোনো ব্যক্তি বা কোনো স্থানকে নির্দিষ্ট করে বলা হয় নাই। আমাদের সমাজে যেখানেই এই ধরনের দুর্নীতি হবে, আমাদের সকলেরই উচিত তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।